নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে আজ যে গল্পটি শেয়ার করব তা এক নাম প্রকাশে অনিচ্ছুক আমার এক ফলোয়ার পাঠিয়েছেন। এই গল্পটা কতটা গভীর, কতটা আবেগপ্রবণ এবং কতটা রোমাঞ্চকর তা আপনারা শুনলেই বুঝতে পারবেন। এই গল্পটা হয়তো অনেকেরই মনের কোণে লুকিয়ে থাকা অব্যক্ত কিছু অনুভূতিকে জাগিয়ে তুলবে। আর হ্যাঁ, যারা পুরো গল্পটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন তাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই ধৈর্য ধরে পুরোটা শুনুন। আমাদের পরিবারটা খুব সাধারণ। কলকাতার এক ৫তলা ফ্ল্যাট বাড়ির ইনতলার বাসিন্দা আমরা। বাবা, মা, আমি আর আমার ছোট ভাই। বাবা একটা বেসরকারি সংস্থায় চাকরি করেন আর মা গৃহিণী। আমার ছোট ভাই কলেজে পড়ে। আমার বিয়ে হয়েছে বছর ৩ হল। স্বামী অমিত একটা কর্পোরেট অফিসে উচ্চ পদে কর্মরত। আমাদের জীবনটা আপাতদৃষ্টিতে শান্ত, সুশৃঙ্খল, কিন্তু নিয়তি যে কখন কোন দিকে মোড় ঘুরিয়ে দেয় তা কে বলতে পারে। আমাদের ফ্ল্যাট বাড়ির নিচে গেটের পাশে একটা ছোট ঘর আছে, সেটা সিকিউরিটি গার্ডের ঘর, আমাদের ছাদের প্রহরীর ঘর। রতন, সে প্রায় ১০ বছর ধরে আমাদের এই বাড়িতে কাজ করছে। শান্তশিষ্ট, নিরীহ চেহারার রতন। তার একটা ছোট ভাই আছে, নাম বিলু। বিলু এই ফ্ল্যাট বাড়ির অনেকের কাছেই পরিচিত। সে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে দেয়। কখনো কারোর লাগেজ টেনে টোলে, কখনো বা বাজার করে দেয়। আমারও মাঝে মাঝে টুকটাক কাজের জন্য বিলুকে ডাকা হতো। বিলুর সঙ্গে আমার প্রথম আলাপটা হয়েছিল একটা বৃষ্টির দিনে। আমি ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, আর বিলু নিচ থেকে ছাতা মাথায় লিফটের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। সে ফোনটা কাটতে গিয়ে আমার দিকে তাকিয়ে একটু ইতস্তত করে। আমি ইশারায় তাকে কথা বলতে বলি। সে জানায় তার এক বন্ধুর শিক্ষক তাকে ফোন করেছেন, কিন্তু সে এখন একটু ব্যস্ত। আমি কিছু না বলে আবার বৃষ্টির দিকে মন দিই। কিছুদিন পর একদিন দুপুরে আমি একাই ফ্ল্যাটে ছিলাম। মা আর বাবা এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন, আর অমিতের অফিসের জরুরি কাজে একটু দেরি হবে। এমন সময় দরজায় টোকা পড়ে। আমি দরজা খুলে দেখি বিলু দাঁড়িয়ে। তার মুখে একটা অদ্ভুত দ্বিধা। দিদি, আপনার সাথে একটু দরকার ছিল, বিলু আমতা আমতা করে বলে। কি দরকার? আমি জিজ্ঞেস করি। আসলে আমার এক বন্ধুর শিক্ষক, তিনি আপনাকে খুঁজছিলেন। আপনি কি একটু ছাদে আসতে পারবেন? একা? আমি অবাক হই। আমার সাথে কোন বন্ধুর শিক্ষক, আর কেনই বা তিনি আমাকে ছাদে একা ডাকবেন? আমি তাকে জিজ্ঞেস করি, কোন শিক্ষক? আমি তো কাউকে চিনি না। বিলু একটু চুপ থেকে বলে, স্যার, আসলে উনি আপনার খোঁজ নিয়েছিলেন। আমি ঠিক বুঝতে পারিনি কেন, কিন্তু বললেন আপনাকে একটু ছাদে দেখতে চান। আমার মনে একটা খটকা লাগে, ব্যাপারটা কেমন যেন, কিন্তু একই সাথে আমার মনে একটা অদ্ভুত কৌতূহল জন্মায়। আমি তখন একাই ছিলাম আর বোর হচ্ছিলাম। তাছাড়া রুফটপে গিয়ে কিছুক্ষণ টাটকা হাওয়া খেলে মন্দ হয় না। একটা অজানা আকর্ষণ আমাকে টানছিল। ঠিক আছে, আমি আসছি, আমি বিলুকে বলি। বিলু যেন হাঁফ ছেলে বাঁচে। ধন্যবাদ দিদি। আমি দরজা বন্ধ করে আবার বারান্দায় এসে দাঁড়াই। ছাদের প্রহরীর ভাইয়ের বন্ধুর শিক্ষকের ভাই। এই হেঁয়ালির মানে কি? কে সেই শিক্ষক? কেন আমাকে একা আসতে বলছে? আমার বুকের ভেতরটা একটু একটু ধুকপুক করছে। ভয়ের চেয়ে বেশি এক অজানা রোমাঞ্চ আমাকে গ্রাস করছে। আমি একটা হালকা ওড়না জড়িয়ে ছাদের দিকে রওনা হই। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার মনে হচ্ছিল, এই সিদ্ধান্তটা কি ঠিক হচ্ছে? অমিত জানলে কি ভাববে? কিন্তু একই সাথে এই নিষিদ্ধতার হাতছানি আমাকে আরও উত্তেজিত করে তুলছিল। ছাদের দরজার সামনে দাঁড়িয়ে আমি একটু ইতস্তত করি। তারপর সাবধানে দরজাটা খুলি। ছাদটা ফাঁকা। পশ্চিম আকাশে তখন সূর্য ডুবছে। কমলা রঙে চারপাশ রাঙা। আমি ছাদের এক কোণে দাঁড়াই, চারপাশ দেখতে থাকি। কেউ নেই। হঠাৎ নিচ থেকে একটা গলা শুনতে পাই। আমি নিচে। আমি চমকে উঠি। কে? আমি, সুজয়, বিলুর বন্ধুর শিক্ষক। আমি নিচে তাকিয়ে দেখি বিলু নিচে দাঁড়িয়ে আছে, আর তার পাশেই দাঁড়িয়ে একজন অচেনা যুবক, প্রায় আমার সমবয়সী। পরনে একটা জিন্স আর টি শার্ট, চোখে চশমা। কিন্তু তার দৃষ্টি, সেই দৃষ্টি যেন আমাকে চুম্বকের মতো টানছে। আমি আবার ছাদে ঢুকতে যাই, কিন্তু সেই যুবকের গলা ভেসে আসে। এই যে, আমি উপরে, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে শুরু করে। আমি আবার ছাদের দরজার কাছে এসে দাঁড়াই। আমার পায়ে পা জড়িয়ে যাচ্ছে। আমি নিজেকে সামলাতে চেষ্টা করি। কিছুক্ষণের মধ্যেই সিঁড়ি দিয়ে একজন যুবক উঠতে শুরু করে। তার হাঁটার ভঙ্গিতে একটা আত্মবিশ্বাস আছে। আমি বুঝতে পারি ইনিই সুজয়। সুজয় ছাদে এসে দাঁড়ায়। আমাদের চোখে চোখ পড়ে, আর ঠিক সেই মুহূর্তে সময় যেন থমকে যায়। আমি জীবনে এত সুন্দর, এত তীব্র আকর্ষণীয় একজন পুরুষ দেখিনি। তার চোখে গভীরতা, একটা শান্ত অথচ দৃঢ় ব্যক্তিত্ব। আপনি?
তাহলে আপনিই আমাকে ডেকেছেন, আমি প্রায় ফিসফিস করে বলি। সুজয় মৃদু হাসে। সেই হাসি আমার সমস্ত দ্বিধা ভয় এক নিমেষে উধাও করে দেয়। হ্যাঁ, আমি বিলুর মাধ্যমে আপনার কথা শুনেছিলাম। আসলে অনেক দিন ধরেই আপনাকে দেখছি ফ্ল্যাটের বারান্দায়। আপনার শান্ত স্নিগ্ধ রূপ আমাকে মুগ্ধ করেছে। তার কথা শুনে আমি আরও অবাক হই। এই অচেনা যুবক যে কিনা আমার প্রতিবেশীও নয়, সে আমাকে এভাবে দেখছে। কিন্তু তার কথায় কোনো প্রকার অসভ্যতা নেই, বরং আছে একটা গভীর শ্রদ্ধা। কিন্তু কেন ডেকেছেন আমায়? আমি আবার জিজ্ঞেস করি। কারণ আপনার চোখগুলো। আমি বিশ্বাস করি কিছু মানুষের চোখ অনেক গল্প বলে। আপনার চোখে আমি একাকিত্ব দেখেছি, আর কিছু অব্যক্ত অনুভূতি। সুজয় আমার দিকে আরও একটু এগিয়ে আসে। তার কথাগুলো আমার মনে একটা অদ্ভুত আলোড়ন সৃষ্টি করে। সত্যি কি আমার চোখে একাকিত্ব ফুটে ওঠে? অমিতের সাথে আমার সম্পর্কটা ভালো, কিন্তু কেমন যেন একটা শূন্যতা মাঝে মধ্যে আমাকে গ্রাস করে। হয়তো সেই শূন্যতাটাই আমার চোখে ফুটে ওঠে। আমি ঠিক বুঝলাম না, আমি বলি। বুঝবেন, ধীরে ধীরে বুঝবেন। সুজয় আবার হাসে। আসলে এই ফ্ল্যাট বাড়িতে যখনই আসি তখন বেলুর সাথে আপনার কথা হয়। আপনার কণ্ঠস্বর, আপনার হাসি, সবকিছুই কেমন যেন একটা পরিচিত সুরের মতো লাগে। আমি জানি এটা আমার উচিত নয়। আমি আপনার স্বামীকেও দেখেছি, কিন্তু মনকে তো আর বোঝানো যায় না। তার এই স্বীকারোক্তি আমাকে হতবাক করে দেয়। এই অচেনা যুবকের মনে আমার জন্য এতখানি। আমরা তো একে অপরকে চিনিও না, আমি বলি। চিনি না, কিন্তু অনুভব করি। এই ছাদটা আমাদের দুজনেরই একটা আশ্রয়। আপনি যখন একা একা এখানে আসেন, আপনার চোখে আমি এক অন্য আমিকে খুঁজে পাই। সেই আমি যে হয়তো এই সাধারণ জীবনের বাইরে কিছু চায়। আমাদের দুজনের মাঝখানে একটা অদৃশ্য টান অনুভব করছিলাম। বাতাসের প্রতিটি কণায় যেন একটা বিদ্যুৎ প্রবাহ। আমরা দুজনেই একে অপরের দিকে তাকিয়েছিলাম। তার চোখের গভীরতায় আমি যেন হারিয়ে যাচ্ছিলাম। আমার সমস্ত নিষেধ, সমস্ত ভয়, সামাজিক নিয়মকানুন সব তুচ্ছ মনে হচ্ছিল। আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? সুজয় জিজ্ঞেস করে। তার গলার স্বরে একটা আকুতি। না, ঠিক অসুবিধা নয়, কিন্তু এটা কি ঠিক হচ্ছে? আমি ইতস্তত করে বলি। ঠিক বেঠিকের বিচার করার ক্ষমতা আমার নেই। আমি শুধু অনুভব করতে পারি। আর এই মুহূর্তে আমি অনুভব করছি আপনার সান্নিধ্য আমাকে শান্তি দিচ্ছে। সে আমার দিকে আরও একটু এগিয়ে আসে। আমাদের মধ্যে দূরত্ব আর মাত্র কয়েক হাত। আমি আমার বুকের থুকপুকানি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। এই নিষিদ্ধ আকর্ষণ, এই অজানা ভয়, সব মিলেমিশে একটা প্রবল রোমাঞ্চ তৈরি করছিল। আপনার কি একাকিত্ব লাগে? সুজয় জিজ্ঞেস করে। আমি দীর্ঘশ্বাস ফেলি। মাঝে মাঝে লাগে। আমারও লাগে, সে বলে। এই বিশাল শহরে কত মানুষ, তবু যেন আমি একা। কিন্তু আপনার কথা মনে পড়লে, এই ছাদের কথা মনে পড়লে, মনে হয় কোথাও একটা আশা আছে। হঠাৎ সুজয় আমার হাতটা আলতো করে ধরে। তার স্পর্শে যেন বিদ্যুৎ খেলে যায়। আমার সারা শরীরে একটা শিহরণ জাগে। আমি তার হাতটা ছাড়িয়ে নিই না, কারণ এই স্পর্শটাতেই আমি কিছু খুঁজে পাচ্ছিলাম। এক অন্যরকম উষ্ণতা, এক অন্যরকম আশ্বাস। আপনার নামটা তো বলাই হয়নি, সুজয় ফিসফিস করে বলে। মৌসুমী, আমি বলি। মৌসুমী, খুব সুন্দর নাম। আমি সুজয়। আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকি। সূর্যাস্তের শেষ আলো তখন মিলিয়ে যাচ্ছে। চারপাশ অন্ধকার হয়ে আসছে, কিন্তু আমাদের দুজনের মনের ভেতরটা যেন এক অন্য আলোয় আলোকিত হয়ে উঠছে। আপনি কি আবার আসবেন? সুজয় জিজ্ঞেস করে। তার চোখে এক রাশ আশা। আমি কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না। আমার মন বলছিল হ্যাঁ, কিন্তু সমাজ, পরিবার, বিবেক সবকিছু বাধা দিচ্ছিল। আমি জানি না, আমি বলি। তবু আসবেন, সুজয় বলে। আমি অপেক্ষা করব। সে আমার দিকে তাকিয়ে এক অপার্থিব হাসি হাসে, আর তারপর ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। আমি ছাদের মাঝখানে দাঁড়িয়ে রই। বুকটা ধুকপুক করছে। কি হলো এটা? আমি কি নিজের অজান্তেই কোনো ভুল পথে পা বাড়িয়ে ফেললাম? কিন্তু মন বলছিল এটা কোনো ভুল নয়। এটা একটা অন্যরকম অনুভূতি, এক নিষিদ্ধ, গভীর, রোমাঞ্চকর অনুভূতি। পরের দিনগুলো যেন কাটতেই চাইছিল না। আমি সারাক্ষণ সুজয়ের কথা ভাবতাম। তার চোখের ভাষা, তার স্পর্শ, তার কথাগুলো সবকিছু আমার মনে ঘুরপাক খেতে থাকত। অমিতের সাথে স্বাভাবিক থাকার চেষ্টা করতাম, কিন্তু মনটা পড়ে থাকত ছাদের সেই নিষিদ্ধ আস্তানায়। একদিন ঠিক আগের দিনের মতোই দুপুরে অমিত অফিসে, মা বাবা বাইরে, আমি একা। হঠাৎ দরজায় টোকা পড়ে। আমি দরজা খুলে দেখি বেলু দাঁড়িয়ে। দিদি, আপনার সাথে একটু দরকার ছিল, বেলু আমতা আমতা করে বলে। আমার বুকের ভেতরটা ধুকপুক করে ওঠে। আমি বুঝতে পারি ইনি আবার এসেছেন। আসুন, আমি বলি। বেলু এবার আর নিচে দাঁড়ায় না। সে আমাকে নিয়ে উপরে ছাদে যায়।
ছাদে পৌঁছে দেখি সুজয় দাঁড়িয়ে, তার মুখে সেই পরিচিত হাসি। এসেছেন? সে জিজ্ঞেস করে। হ্যাঁ, আমি উত্তর দিই। জানি এটা ঠিক নয়, কিন্তু আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না। সুজয় আমার দিকে এগিয়ে আসে। আপনার কথা মনে পড়লে আমার দম বন্ধ লাগে। আমি জানি না কেন, কিন্তু আপনার সান্নিধ্য আমাকে বাঁচিয়ে রাখে। সে আমার হাত ধরে, আগের দিনের চেয়েও দৃঢ়ভাবে। আমি তার চোখের দিকে তাকাই, সেখানে এক গভীর আবেগ, এক আকুতি। আপনার কি কোনো ভয় করছে? সুজয় জিজ্ঞেস করে। হ্যাঁ করছে, আমি বলি। ভয় করছে, কিন্তু একই সাথে একটা অদ্ভুত আনন্দও হচ্ছে। সেটাই স্বাভাবিক, সুজয় বলে। নিষিদ্ধ প্রেম সবসময় ভয়ের আর আনন্দের এক অদ্ভুত মিশ্রণ। সে আমার খুব কাছে চলে আসে, আমাদের শরীর প্রায় ছুঁয়ে যাচ্ছে। আমি তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে ছুটছে। আপনার ঠোঁটগুলো খুব সুন্দর, সুজয়